শুক্রবার প্লাস্টিক ক্যারিব্যাগ বর্জন ও বৃক্ষরোপণ উৎসব পালন করলেন মালদা রেলওয়ে গার্লস হাই স্কুল কর্তৃপক্ষ। এই উপলক্ষে এদিন স্কুলের পক্ষ থেকে পড়ুয়াদের নিয়ে এক সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়, যা স্কুল থেকে বের হয়ে গোটা মহানন্দা পল্লী এলাকা পরিক্রমা করে। র্যালি শেষে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের ছবি নজরে আসে। এদিনের এই পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি রূপায়ণে উপস্থিত ছিলেন মালদা রেলওয়ে গার্লস হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি চৈতালি ঘোষ সরকার সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। দিনব্যাপী পাক ওয়াদা স্বচ্ছ পুরা পাক ওয়াদা একটা প্রোগ্রাম আমাদের সরকারিভাবে দেওয়া হয়েছে। সেটার বিভিন্ন দিনে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল। আজকে তার অন্যতম দিন এবং এখানে আমরা গাছ লাগানো হলো। সাথে সাথে আমাদের ছাত্রীরা এবং টিচাররা রাস্তায় একটা র্যালি করলো, যার মাধ্যমে প্রত্যেকটি মানুষকে জানানো হলো যে গাছ লাগানো কতটা প্রয়োজন। গাছ লাগান, প্রাণ বাঁচান এবং সাথে সাথে ক্যারি ব্যাগ বর্জন করুন। এই বার্তাও মানুষকে আমরা এখান থেকে আমাদের ছাত্রীরা এবং টিচাররা সবাই দিল। বাবার কাছে হাতে খড়ি, তাই বাবার অবর্তমানে তার শেখানো শিল্পকর্মকে আঁকড়ে ধরে রেখেছেন ছেলে। প্রতি বছরের মতো এবারও আসন্ন দুর্গাপুজোর প্রাক্কালে সলমার সাজ তৈরি করছেন নাওয়া খাওয়া ভুলে। সলমার সাজ তৈরির এই শিল্পীর নাম দিলু মালাকার, বাড়ি মালদা শহরের কুতুবপুর এলাকায়। তার বাবা ছিলেন সলমার সাজ তৈরির একজন নামী শিল্পী, নাম রোহিণী মালাকার। তিনি বছর 3 আগে প্রয়াত হয়েছেন, তাই বাবার অবর্তমানে এখন সলমার সাজ তৈরি করছেন ছেলে দিলু মালাকার। আর এই কাজে তাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন তার বৃদ্ধ মা। মায়ের চোখে চশমা উঠেছে, হাতে বার্ধক্যের কাঁপন ধরেছে, কিন্তু থেমে যাননি। এই বৃদ্ধ বয়সেও সলমার সাজ তৈরির সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য ফুটিয়ে তুলছেন একজন দক্ষ শিল্পীর মতো। তখনই করতো আমার স্বামী করতো, আর আমার একটা ভাসুর ছিল, ও করতো। ওরাই 2 ভাই করতো। তারপরে আমার ভাসুর মারা গেল, আমার স্বামী করতো। 3 বছর হলো মারা গেল। এখন তো আমার ছেলেকে একটু আমি সহযোগিতা করতেছি, বাবার স্মৃতিটা যেন থাকে। আপনি কি বলছেন বাবার স্মৃতিটাকে ধরে রাখুক, আপনার কি ইচ্ছে? আমার তো ইচ্ছা আছে, কিন্তু আমি যাওয়ার পর কি করবো। বৃদ্ধ মায়ের সাহায্য সহযোগিতা নিয়ে ছেলে দিলু মালাকার এখন একের পর এক সলমার সাজ তৈরি করছেন। কারণ দুর্গাপূজা আসতে হাতে আর খুব বেশি সময় নেই, তাই নাওয়া খাওয়া ভুলে তিনি এখন প্রতিমার সাজ তৈরিতে ব্যস্ত। তিনি জানালেন এবছর মোট 3টি প্রতিমার সাজ তৈরির বরাত পেয়েছেন, তাই বিভিন্ন উপকরণ কিনে এনে দিনরাত এক করে সলমার সাজ তৈরি করছেন। কিন্তু এই কাজে তারা কোনো রকম সরকারি সাহায্য সহযোগিতা পান না, পেলে খুব ভালো হতো। কাজ এখন খুব জোরকদমে চলছে, আর সময় তো বেশি নেই, চাপাচাপিও চলছে। আর এই সব কাজগুলো করছি পরিবারকে নিয়ে। আমাদের বংশগত জন্ম থেকেই আমরা দেখে আসছি, বাবার সঙ্গে করে এসছি। এখন আমি নিজে করছি, মাকে সঙ্গে নিয়েছি। আমার দিদি আছেন, আমার স্ত্রী আছেন এই কাজের সঙ্গে যুক্ত, আর আমার মামাও আছে। আমি এবছর মোট 3টে অর্ডার পেয়েছি, তার মধ্যে মালদাতে টাউনের মধ্যে একটা, 2টো বাইরে আছে। এই সলমার সাজ বলতে তো আমাদের এখান ছাড়া আর কোথাও হয় না। আমার বাবার হাত ধরেই আমি কাজে করছি। আর বাবা যেগুলো কাজ করতেন, উনি যেগুলো নকশা তৈরি করতেন, সেই নকশা অনুযায়ী আমি কাজ যাতে এই কাজটাকে আর একটু ভালো জায়গাতে নিয়ে যেতে পারি। বাবা তো নিয়ে গেছিলেন একটা দিন, এবার সেখান থেকে আমি শুরু করছি। বংশের এতদিন ধরে কাজ চলে আসছে, তো সেই কাজটা যেন লুপ্ত না হয়ে যায়, যেন কাজটা চলতে থাকে, সেই জন্য তারা সহযোগিতা করছে, যাতে কাজটা বজায় থাকে আর আমার বাবার নামটা যেন থাকে, অক্ষত অবস্থায় থাকে। আবেদন রয়েছে কি, যাতে এই কাজটা যাতে নষ্ট না হয়ে যায়, একটু সরকারি ভাবে যেগুলো সহযোগিতা দরকার, সেই সহযোগিতাগুলো পেলে